আগের দিন গেছিলাম ঠাকুরের শাড়ি দিতে, আর আজ হলো লক্ষ্মীমার আসার প্রিপারেশন শুরু। যেই রুমটায় আমি আর টুবাই থাকি সেই রুমে সবকিছু সরিয়ে দিয়েছি। গত 10 বছর ধরেই টুবাইদের বাড়ি পুজোটা ছোট করে হচ্ছে, লক্ষ্মী পুজোটা। আর আগের বারের লক্ষ্মী পুজোটা আমি আর টুবাই যেই ঘরে থাকি সেই ঘরেই হচ্ছে। এবারের যেহেতু পুজোটা একটু বেশি বড় করে হচ্ছে, তো তার জন্য ঠাকুর ঘরের সব ফার্নিচার সরিয়ে দিয়েছি, ওখানেই ডেকোরেশন হবে। আমরা তাও মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে যাচ্ছিলাম কার্তিক। এই লোকেশনটা হচ্ছে দেগঙ্গার আগে স্টপেজ, ওখানে যাচ্ছিলাম। আমাদের ঠাকুর অর্ডার দেওয়া ছিল ওখানে আনতে, আর সারা রাস্তা গান শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ মজাই কিন্তু হচ্ছিল। তার সাথে সাথে আরও একটা মাইন্ডে ছিল যে আগের দিন যে ঠাকুরগুলো দেখে এসেছিল, আজকে সেই ঠাকুরগুলোকে আবার দেখতে পারবো যে শাড়ি টাড়ি পরিয়ে কেমন লাগছে। আগের সেই ইনকমপ্লিট লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা দেখো আজকে কি সুন্দর লাগছে। স্পেশালি ঠাকুরকে শাড়ি পরিয়ে আরও সুন্দর লাগছে। আমরা তো একটু জিজ্ঞাসাও করে নিয়েছি যে ঠাকুরটা অ্যাকচুয়ালি কোথায় পুজো হবে, যাতে গিয়ে দেখতে পারি। আর এই ঠাকুরটা ছিল 22 ফুটের ঠাকুর। এই ঠাকুর দেখতে দেখতে আমাদের ঠাকুর মোটামুটি রেডিও হয়ে গেছে। তো ঠাকুর এখন সবাই মিলে গাড়িতে তুলছে, কারণ মা লক্ষ্মী এখন যাবে টুবাইদের বাড়ি। তোমরা কতটা ভিডিওতে দেখে বুঝতে পারছো জানি না, বাট ঠাকুরটা কিন্তু ছিল অনেকই বড়। আর শাড়িটা যে দিয়ে এসেছিলাম আমরা আগের দিন পরানোর জন্য, শাড়িটা খুবই সুন্দর লাগছে। স্পেশালি শাড়িটার জন্য ঠাকুরটা আরও সুন্দর লাগছে। আর এটা হলো মাটির চালচিত্র, যেটা ধরে টুবাই দাঁড়িয়েছিল, কারণ ঠাকুর তো ওঠানো হয়ে গেছে। এবার এক এক করে সবাই উঠবো, অ্যান্ড ফাইনালি আমাদের মেন অ্যাড্রেসে এবার যাওয়া হবে। তো অনেকটা রাস্তা যাওয়ার পর ভাবলাম, যেহেতু ঠাকুর তোলার পর মোটামুটি অলমোস্ট 1:30 বাজে, একটু রাস্তায় এগিয়ে ভাবলাম 1 কাপ চা খাওয়া যায়। ফার্স্টে আমি খাচ্ছিলাম না, তারপরে এই আদার স্মেলটা চায়ের আমার এত সুন্দর লাগে, তাই ভাবলাম আমিও 1 কাপ খেয়েই নিই। অ্যান্ড আলটিমেটলি আমরা 2টোর মধ্যে ডেস্টিনেশনে পৌঁছেও গেছি। আর এই যে কালকের পুজোর জন্য সুন্দরভাবে এরকম আয়োজন করা হয়েছে, বাইরেটা পুরো এরকম শেড করা দেওয়া হয়েছে যাতে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা না। মা লক্ষ্মী তো চলে এসছে বাড়িতে, আর এখানে টিলি আদর হচ্ছে এখন। কারণ স্যারকে আমাদের রাত্রিবেলা একটু আদর করতে হয় ঘুমানোর সময়, নলে উনি ঠিক একটু করে খোঁচাতে লাগবে। তো যাই হোক, আপাতত মিনি ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা অ্যান্ড গুড নাইট সবাইকে।